দেশের প্রাচীনতম দৈনিক গিরিদর্পণ এর পরিচালক সম্পাদক ও বর্ষিয়ান সাংবাদিক এম কে মুমিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে অবস্থিত এশিয়ান এসআর হোটেলের মরহম এম কে মুমিনের সুহৃদবৃন্দের উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়। ফরহাদ ফয়সালের সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল, সাংবাদিক এনায়েত উল্লাহ হিরু, দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম, এস এম জামাল উদ্দিন, এম আলী হোসেন, ডক্টর সৈয়দ আব্দুল ওয়াজেদ, মোহাম্মদ ইয়াকুব, শাহরিয়ার হাসান, এস এম পিন্টু, কামাল পারভেজ সহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ও সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে কারো কাছে মাথা নত করার মতো লোক, সে সত্যিকার একজন আদর্শবান সাংবাদিক ছিল। 1986 সালে আমার সম্পাদক পত্রিকা ইশতেহার যখন নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং আমাকে হুলিয়া দেওয়া হয় আমাদের গ্রেপ্তারের জন্য, মুমিনের মাধ্যমে মকসুদ ভাই আমার খোঁজ খবর নিতেন। তখন তো মোবাইল ছিল না, টেলিফোনেরও ছিল। মুমিন অনেক সাংবাদিককে, সংবাদকর্মীকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। যিনি আজকে যাকে স্মরণ করছি মুমিন, ওনারা সেই সময়ের খুব সাহসী সৈনিক, খুব সাহসী সৈনিক। এই সংক্ষিপ্ত পরিসরে তার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, কাজে আমি আমার কথা বাড়াবো না। মুমিন ভাই সাথে আমার খুব দীর্ঘ সময়ে পরিচয় ছিল না, কিন্তু যে স্বল্প সময়টা সেটা নিয়ে বলবো। দীর্ঘ সময় যার সাথে পরিচয় ছিল সম্ভবত সেটা আব্দুল ওয়াজেদ, সৈয়দ আব্দুল ওয়াজেদ আমার বন্ধু। তার সাথে অনেক কিছু শুনবো বলেই আমি তাকে বারবার আসতে বলেছিলাম। মুমিন ভাই আমাদের খুব প্রিয় মানুষ একজন ছিলেন, আমি অনেক পরে জেনেছি, খারাপ লাগছে এই জন্যই এখানে আসা আর কি, ওনাকে স্মরণ করতে। সবাই আন্তরিকভাবে দোয়া করেন। আমরা চাই মুমিন ভাই আল্লাহ আত্মা মাগফিরাত কামনা করতেছি ওনার, যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নিশ্চিত করেন। আমরা ওনাকে হারিয়েছি কিছুদিন আগে, আমি প্রথম শুনে খুব মর্মাহত হয়েছিলাম। আল্লাহ ওনাকে ভালো রাখুক। আজকে আসলে আমরা শোকাহত, অত্যন্ত মর্মাহত। এই কারণেই আজকে আমরা মুমিন ভাইকে এত তাড়াতাড়ি আমাদের হারাতে হবে এটা আমি কখনো ভাবিনি। মুমিন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ঘটে তখন তিনি রাঙ্গামাটিতে সাংবাদিকতা করতেন। সবাই বক্তারা মরহম এম কে মুমিনের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদান গভীরভাবে স্মরণ করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট 24 টিভি, চট্টগ্রাম।